আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শুনেন, বুঝা জবাব দিয়ে। মাদ্রাসাওয়ালারা আমাদেরকে যে ডেকেছে মূলত মাদ্রাসার কথা বলার জন্যই কথা উঠাইছি, এখনও টের পান নাই, এখন টের পাইবেন। আচ্ছা বলেন তো, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য, বিশেষ করে কালামিদার জন্যে, যে আল্লাহ ওই কোরআনকে দুনিয়া থেকে উঠায় লয়ে গেছে। চুপচাপ বসে দিয়েছে, কোনো কথা কয় না। উঠায় নিছেন না? আছে নাকি? কোরআন আছে? ওইটাই আগেরটাই পুরান হয়ে গেছে একটু, আগেরটাই কি বলেন আসলে? তাইলে আপনাদের কাছে আমার দুইটা জিজ্ঞাসা, বলেন যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, কোরআন যদি সেই আগেরটাই থাকে, ওই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ কি আমাদের নাই? আছে? তাহলে আমি আপনাদের সামনে এবার দুইটা প্রশ্ন রাখতেছি। এক নম্বর প্রশ্ন, আমার এতক্ষণের আলোচনায় কে কে এটা বুঝতে পেরেছেন যে কোরআন একমাত্র মাধ্যম? কি বলেছি? কি বলেছি? একমাত্র মানে বুঝছেন? অন্যতম বলি নাই যে শরীক আছে, একমাত্র মানে আর কেউ নাই। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা কে কে বিশ্বাস করেন দেখি? মাশাআল্লাহ, আমিও করি, আলহামদুলিল্লাহ, হাত নামান। আরেকটা প্রশ্ন করতেছি, বুঝে বুঝে জবাব দিয়ে না, আবেগের ঠেলায় হাত উঠায়েন না, পরে কিন্তু আটকাবেন। আচ্ছা, এখানে আমরা যারা আছি, নিজেদের সন্তান আপনজনকে কে কে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কেউ বাদ নাই? মাশাআল্লাহ, হাত নামান। ওই যে বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলা না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, অনেককে দেখে আমার কেন যেন মনে হচ্ছে এখানে অনেক পাওয়া যাবে যারা এই দুই কথায়, দুইটাতেই অথবা যে কোনো একটাতে মিথ্যা কথা বলেছেন। আপনি সত্য বলেন নাই। বলে আমি সত্য বলি নাই, আপনি জানলেন কেমনে? আপনি কি গায়েব জানেন? আরে খোদা, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন কেবল আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নবীকেও আল্লাহ বলাইছেন, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। সূরা আরাফ খুলে দেখেন 188 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন এটা, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, নবী আপনি বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম তো আমি দুনিয়ার সব ভালো কিছু নিয়ে নিতাম, অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না। যদি গায়েব জানতাম মানে জানতেন। কথা বলেন কই ঠিক? সব ঠিক। নবী গায়েব জানতেন? গায়েব শুধু জাননেওয়ালা আল্লাহ। এত আস্তে কেন চিৎকার করেন আকীদার বাবা, চিৎকার করে বলেন। তা আমি কোত্থেকে বলতেছি এই কথা যে আপনারা মিথ্যা বলছেন? কারণ আমি এই সমাজের মানুষ, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের এই দেশের ডাল চাল খেয়ে আমি বেড়ে উঠেছি। এই সমাজের মানুষের চরিত্র, স্বভাব, চলার গতি সব আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, গায়েব জানার কারণে না। এখানে বহু পাওয়া যাবে যারা দুইটাতে মিথ্যা বলেছেন অথবা একটাই মিথ্যা বলেছেন। এবার দেখেন কেমনি মিথ্যা বলেছেন। আপনারা দ্বিতীয়বার হাত ওঠানোর সময় বলেন নাই, আচ্ছা আগেরটাই আবার বলি, শুরুতে বলেন নাই যে কোরআন কি মাধ্যম? একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। বলেছেন? বলেছিলেন? এখনো আছে ওই কথায় না ছুটে গেছে? আচ্ছা রাখেন। দ্বিতীয়বার বলেছেন যে আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। বলেছেন? বলেছেন? তাহলে আমাদের জিজ্ঞাসা, আগের কথা যদি ঠিক হয়, আপনি যদি বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, আর কেউ সর্বশ্রেষ্ঠ বানাইতে পারে না, এই কথায় যদি আপনি সত্যবাদী হন, তো আপনার কাছে জানতে চাই, তো সর্বশ্রেষ্ঠ আপনি আপনার সন্তানকেও বানাইতে চান না, তো বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব কোরআন বানায়, আপনি কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় না সন্তানকে পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাই আপনি পাঠাইলেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন। হয় কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এটা মানেন না, অথবা মানেন কিন্তু সন্তানকে বানাতে চান না।
যদি ওইটা মানেন তো সন্তানকে বানাতে চাইলে সন্তানকে মাদ্রাসায় পাঠাইতেন।